গিফট পেতে কার না ভালো লাগে? এটা তো সবার ক্ষেত্রেই একই অনুভূতি। আমার ইঞ্জিনিয়ার মামা সেজন্য বাবার জন্য একটি গিফট নিয়ে এসেছে। সেই গিফট দেখে তো আমরা মহা খুশি। বাবা দেখতেছিলেন যে বাবার পাঞ্জাবির সাইজটা ঠিক আছে কিনা। আমি বললাম, "বাবা পাঞ্জাবিটা একটু পরে দেখেন আপনাকে কেমন লাগে?" না মাশাআল্লাহ পাঞ্জাবিটা বাবাকে খুব সুন্দর মানিয়েছে। বোনেরা হয়তো ভাইদের কাছে খুব বেশি কিছু আশা করে না। ভালো থাকুক পৃথিবীর সব ভাই বোনের সম্পর্কগুলো। এদিকে আরাফাত একটি পার্সেল পাঠিয়েছে। মামা যাওয়ার সাথে সাথেই পার্সেলটি বাসায় এসে হাজির হলো। আমরা তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি যে এত বড় বক্সে কি এমন আছে। যাই হোক যার নামে পার্সেল এসেছে সে কেচি দিয়ে খুব যত্ন সহকারে কেটে কাটছিল। ঈদের আনন্দটা তখনই পূর্ণ লাগে যখন আপন মানুষগুলো পাশে থাকে, কিন্তু সব সময় তো তা সম্ভব হয় না। আমার ছোট্ট ভাইটাও এবার ঈদে বাড়ি আসতে পারেনি। মনটা একটু খারাপই ছিল সবার। তবুও ভালোবাসা থেমে থাকে না। দূর থেকেও সে তার দায়িত্ব আর মায়া ঠিকই রেখেছে। নিজের বউয়ের জন্য সালামি পাঠিয়ে দিয়েছে যেন ঈদের খুশিটা একটু হলেও পূর্ণ হয়। দূরত্ব যতই থাকুক, ভালোবাসা আর সম্পর্কের টান ঠিকই থেকে যায়। আল্লাহ সবাইকে এমন মায়া মমতায় ভরা সম্পর্ক দান করুক। ঈদ মোবারক।